মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানে কাকন শুনতে পায় না, মানে বলতে পারে না। আর ও তো বলেই দিয়েছে যদি বিয়ে করি তো কাকনকেই করব, আর কাউকে নয়। ওই বুঝলেন না, লাভ এট ফার্স্ট সাইট। এই 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 তুমি লজ্জা পেও না, লজ্জা পেও না, একদম লজ্জা পেও না। আরে তুমি এই যুগের ছেলে, এই লজ্জা পাওয়ার কি আছে? আরে মেয়েকে নিয়ে এসো। হ্যাঁ, আমি তাহলে মেয়েকে নিয়ে আসছি। আনার দরকার নেই, ওই তো মেয়ে আসছে। শাক ভাজা উলু দে। আরে থাক থাক থাক, কি মিষ্টি দেখতে তোমাকে। কি নাম তোমার? তোমার নাম কি? ওর নাম কাকন চ্যাটার্জি। এই তুমি লজ্জা পাচ্ছ কেন? এসো বসো বসো। কাকন বসো। মহিলা কি জানেন না নাকি? হ্যাঁ, আমারও একটু অবাক লাগছে। স্ট্রেঞ্জ, নাম জিজ্ঞেস করছে কেন? মা, তুমি কতদূর পড়াশোনা করেছো? কোথা থেকে তুমি পড়াশোনা করেছো? ওমা, আপনি জানেন না? কি কি জানি না? আমার মেয়ে মানে কাকন শুনতে পায় না, মানে বলতে পারে না, আর শুনতেও পায় না, কারণ ওর জন্মের পর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তাই তুই তো আমায় বলিসনি যে ও শুনতে পায় না, কথা বলতে পারে না? কথা না বলুক, শুনতে না পাক, আমাদের সকলের থেকে চৌখস। খুব ভালো নাচে, যে কোনো কাজে একদম পটু, আর ওর সার্টিফিকেট, ওর পড়াশোনা। তুই জানতিস যে ও শুনতে পায় না, ও কথা বলতে পারে না? সব জেনে ওকে পছন্দ করেছো তুমি? তুমি বলো না, তুমি নিঃসংকোচে উত্তর দাও। হ্যাঁ বলো, তুমি হেজিটেট করো না। এখানে কোনো জোরাজুরির ব্যাপার নেই। তোমার যদি মেয়েকে পছন্দ হয় তাহলেই আমরা কথা এগোবো। আরে ইয়াং ম্যান, তুমি একটা এডুকেটেড ছেলে, তুমি এত হেজিটেট করছো কেন? আরে একদম হেজিটেট করো না, তুমি বলে ফেলো। মুখার্জি বাড়ির মেয়ে কাকন মুখার্জির পাত্রর অভাব হবে না। হ্যাঁ, যদি বলি না এখানে লাইন পড়ে যাবে। এক মিনিট, এক মিনিট, ওর কাছ থেকে শুনতে হবে, ওই বলবে। তুমি বলো, তুমি সব জেনে শুনে ওকে পছন্দ করেছো? আমার মনে হয় ও সবটা জানে না। নমস্কার, ওই আপনি বললেন না যে লাভ এট ফার্স্ট সাইট, তাই হয়তো না জেনে কোনো খবর টবর না নিয়েই চলে এসেছে। তা এখন বোধহয় বুঝতে পেরেছো না, তুমি ভুল করে ভুল জায়গায় চলে এসেছো। উৎসব প্লিজ, প্লিজ উৎসব, এটা দুটো ছেলেমেয়ের জীবনের প্রশ্ন। তুই তুই দয়া করে বাইরে থেকে কোনো কিছু ডিসাইড করিস না প্লিজ। হ্যাঁ উৎসব, প্লিজ।
তুমি নিঃসংকোচে বলো বাবা, কোনো অসুবিধা নেই। আমি আমি বুঝতে পেরেছি। না বোঝার তো কিছু নেই, আমি জানি ও না জেনেই এখানে চলে এসেছে। হ্যাঁ ঠিকই বলেছিস, উৎসবটাই মাটি হয়ে গেল। নো প্রবলেম। ইন দ্যাট কেস আপনারা মিষ্টি মুখ করে নিন, তারপরে না হয় সাংভি, পৃথা। হ্যাঁ হ্যাঁ মানিমণি, বলছি কি বলতো, এই কাকনকে ভেতরে নিয়ে যা। না না, এটা 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 অত্যন্ত অন্যায় হচ্ছে। এটা একটা মেয়েকে এখানে ডেকে এনে তাকে তাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, এটা অত্যন্ত অন্যায়। আমি জাস্ট কল্পনা করতে পারছি না কত হীন, কত নীচ মানুষজন। প্লিজ রাজনাথ, রিয়াক্ট করো না, রিয়াক্ট করো না প্লিজ। ওর ভবিষ্যৎ ও তো ডিসাইড করতেই পারে। সংকল্প, তোমার কিন্তু এই বিষয়টা জেনে তারপরে এই বাড়িতে আসা উচিত ছিল। তাহলে আমরা আসি, নমস্কার। এক মিনিট মম, মম আমি সবটা জেনেই ওকে পছন্দ করেছি। এখানে সব গুরুজনরা আছে, তবুও বলছি, বলতে পারেন ভালোবেসেছি আমি ওকে। ও, আমরা যারা কথা বলতে পারি না, আমাদের থেকে অনেক বেশি বাগ্ময়, অনেক বেশি এক্সপ্রেসিভ। সংকল্প তুমি সবটা বুঝে বলছো তো নাকি ইমোশনালি? তুমি কি হিরো সাজার চেষ্টা করছো নাকি? প্লিজ উৎসব, তুমি বলো। মম, আমি সবটা জেনেই কাকুনকে বিয়ে করতে চাই। এটা আমার কোনো মহানুভবতা নয়, কিন্তু আমি জেনুইনলি ওকে ভালোবাসি, অ্যান্ড ও আমার থেকে অনেক বেশি সজীব, সচল এবং অনেক বেশি প্রাণোচ্ছল। দ্যাটস ইট। গড ব্লেস ইউ মাই ডিয়ার, গড ব্লেস ইউ। এই তো চাই। ভেরি গুড। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু শুধু মুখে এক্সপ্রেসিভ বলছেন, বাংলায় বলছেন, তাহলে কি করে হবে? একটু প্রমাণ হয়ে যাক। আমারও তাই মনে হয়, একটু প্রমাণ করা উচিত। ও অনেক বেশি এক্সপ্রেসিভ, অনেক বেশি বাংময়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।